তো আজকে আমরা জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে আলোচনা করব এবং বেসিক যেই অ্যারে কিভাবে লিখে বা কিভাবে প্রিন্ট করে বা অ্যারে আসলে কোন কোন কাজে লাগতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল বরাবরের মতো আমরা একটা ইন্ডেক্স ফাইল খুলে নেই, একবারে শূন্য থেকেই করাচ্ছি। এরপরে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ফাইল খুলে নিচ্ছি, নাম দিচ্ছি apps.js। তারপরে এই ফোল্ডারটাকে আমরা ভিজুয়াল কোডে ওপেন করে নিব, ফোল্ডারটা পুরো প্রজেক্টটাই। তো এখানে আমরা ফাইলে যাব অ্যান্ড দেন হচ্ছে ওপেন ফোল্ডার, এরপরে জাভাস্ক্রিপ্ট অ্যারে, এরপর আমাদের এই প্রজেক্টটা চলে আসছে। এখন দেখা যাবে যে আমাদের এখানে কোনো ফাইল নাই। এখানে যথানিয়মে আমরা HTML 5-এর খুলে নিচ্ছি এবং জাভাস্ক্রিপ্টের লিঙ্কটা নিচে দিব, কাস্টম জাভাস্ক্রিপ্টের লিঙ্ক, এবং আমরা এখানে দিলাম apps.js অ্যান্ড ক্লিয়ার। এখন মজার বিষয় হচ্ছে আমরা এই যে ইয়াটা আছে এই জায়গায় আমরা আগেই বলেছি যে অ্যারে কিভাবে খুলে সেটা আমরা দেখব। তো ফার্স্টে আমরা অ্যারেটাকে একটা মানে ভেরিয়েবলের মধ্যে লিখে মানে অ্যাসাইন করে নিচ্ছি। তা আমি দিলাম যে এস নেম অ্যারে, এরকম নাম দিলাম, মানে অনেকগুলো স্টুডেন্টদের নাম একসাথে জমা রাখবো। অ্যারে মানে হচ্ছে কি বলেন তো, অনেকগুলো ডাটা একটার মধ্যে রাখা, এক জায়গায় রাখা এবং সেটা শ্রেণী বিন্যাসভাবে রাখা, মানে চাইলেই আমি ওরে টুক করে ধরে নিয়ে আসতে পারবো, যে আমি 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার বা এই রকম করে করতে পারবো। তো আমরা অ্যারে এইভাবে লিখতে পারি, এইভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটার মধ্যে যদি নাম্বার হয়, মানে অ্যারেটা যদি নাম্বারের অ্যারে হয় লাইক 1 2 3 4 5, তাহলে আর আমাদের শুধু এইভাবে দিলে হবে, কমা দিয়া এরকম দিয়ে গেলেই হবে। কিন্তু যদি ইমেজ অথবা কোনো লেখালেখি হয়, নাম হয়, তাহলে অবশ্যই স্ট্রিং অর্থাৎ ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখবো। তো আপাতত ডাবল কোটেশনের মধ্যে আমি প্রথমেই লিখলাম আমার নাম, নিজের নাম লিখি, এরপরে আপনারা এখানে আছেন হলো লামিয়া আপু। তাই এই আমাদের এই 4টা নামের আমি দিলাম হচ্ছে লামিয়া আপু নাকি। আচ্ছা, তো যাই হোক, এরপরে দিলাম হচ্ছে কি আপু জানি, ঋতু আপু, ঠিক আছে। এরপর হলো লাবিব ভাই নাকি, যে কোনো নাম আমরা দিতে পারি। তো এখানে দিলাম লাবিব ভাই। আচ্ছা, এখন এই জিনিসটা দেওয়ার পরে আমি মনে করলাম যে এগুলোকে আমি এই জায়গা সরি, তো এইটা নিয়ে আসলাম। এখন এইটার প্রত্যেকটার একটা ইন্ডেক্স নাম্বার আছে, অর্থাৎ এইটা হলো 1 নাম্বার, মানে এই যে প্রথমে আর এটা 1 নাম্বার, সরি 1 নাম্বার না 0, মানে ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, 0 1 2 3। ওকে, তো এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এখন আমরা প্রথমে স্ট্রিংয়ের অ্যারে নিয়ে কাজ করতে, এরপর সংখ্যা নিয়েও কাজ করব। তো এই মুহূর্তে আমরা করতেছি যে প্রিন্ট করতে চাই, যদি লাইক আমি কনসোল লকের মধ্যে একটা এই জায়গার থেকে কোনো একটা নির্দিষ্ট নামকে আমরা ধরব। তো যদি ধরতে চাই তাহলে ওই যে এস নেম অ্যারে আছে এটা দিয়া আমরা যদি এইরকম দেই, ধরেন 1 দিলাম। এখন এটা দেওয়ার পরে আমি রান করি, রান করার পরে আমরা কনসোল লকে যাই, কনসোল লক ইনস্পেক্ট আছে। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে অ্যাকচুয়ালি আমরা এইভাবে আলাদা আলাদা করে আমরা কিন্তু এটা করতে পারতেছি। এখন চলে আসো, আরও আরও সামনের দিকে আগাই। তো এটা দিলাম। এখন আমি নিচে যাইয়া একটা করলাম যে কনসোল ডট লগ ডট এস অ্যারে, ও সরি লগ দিই, লগ ওকে।
তো দেখো এখানে কিন্তু পুরো অ্যারেটা কি চলে আসছে না, এই যে নিচে এই যে কিভাবে আছে, কয়টা অ্যারে, অ্যারে হচ্ছে 4, কয়টা, 4টা। console log console dot log এটার মধ্যে দিলাম s name array dot length। দেখো তো কি আছে, তাহলে আর একটা ফাংশন আমরা শিখতে পারলাম যে মূলত এই এস নেমের মধ্যে কতটা ডাটা আছে। তাহলে এটা কি পাইছি, এই যে দেখছো, তো ওখানে আছে কয়টা, 4টা, তাহলে রেজাল্ট আসছে কত, 4টা। তার মানে এই লেন্থ, এই শব্দটা কিন্তু যেই রকম বানান আছে সেরকমই দিতে হবে। তো এই কিওয়ার্ডটা যেরকম থাকবে এরকম, কারণ এটা আমার নিজের তে লিখি নাই কা, অর্থাৎ এই অ্যারের মধ্যে কয়টা লেন্থ আছে, অর্থাৎ কয়টার অ্যারে আছে সেটাও গণনা করে বের করিয়া ফেললো। এইভাবে টেক্সটের ক্যারেক্টারও গণনা করা যায়, সেটা পরবর্তীতে। এখন আপনাদের একটা মজা দেখাই, ধরেন এখানে অ্যারে আছে কয়টা, 4টা, কিন্তু আমি চাচ্ছি যে এখানে একটা বাড়াবো। তো এখন আমরা যেটা করব যে একটা আমরা করব, পুশ করব, তা এস নেম অ্যারে ডট পুশ দিয়া এখানে আমি ওইটার নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম হচ্ছে রানা। এখন যদি আমি আবার প্রিন্ট করি console log ডট লগ, এবং আমি যদি এখানে দিয়ে দেই হচ্ছে এস নেম অ্যারে, খেয়াল করেন এবার কত দেখাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছেন কয়টা, 5টা, কারণ একটা ওই যে লাস্টে দেখেন রানাটা চলে আসছে। তার মানে ওই যে আগের লাইনে যে আমি একটা পুশ করে রাখছি, তো পুশ করা মানে একটা নতুন অ্যাড করা। এখন আমি আবার যদি চাই যে এটাকে পপ করব, পপ, এগুলো শেখানো হচ্ছে যাতে এই ফাংশন সম্পর্কে অবগত হন। তাহলে আমি দিলাম এস নেম ডট পপ, দিয়া আমি দিয়ে দিলাম, পপ দেওয়ার পরে আমি কোনো আর কিছু দিলাম না। এখন এই যে console log আছে না, এইটাকে আবার প্রিন্ট করছি, ওকে। তো এখন দেখো আবার 4টা আছে, ওই যে মাথার ওইটা কাটতে গেছে। আশা করছি বুঝতে পারছো। এরপরে তাহলে আমরা অ্যারে কিভাবে লেখে এবং অ্যারে নাম্বার ধরে ধরেও প্রিন্ট করা যায়, আবার একটা একটা করে, আবার চাইলে 4টা একসাথে করা যায়। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, লুপ চালাইতে হবে। তাই হোয়াট ইজ লুপ, তো আজকে আমরা শুধুমাত্র একটা ফল লুপ আলোচনা করব। যদি এইটার এই ভিডিওর টাইটেল ছিল হলো আমি 1 থেকে যদি 1 লক্ষ পর্যন্ত লিখতে চাই তোমার কত সময় লাগতে পারে, অনেক সময় লাগবে, ঠিক না? তো এরপরের বা হচ্ছে আমাদের অ্যারের বেসিক বিষয়টা জানাইলাম। এখন অ্যারে কিভাবে পরবর্তীতে লুপ শেখানোর পরে আমরা অ্যারেটা প্রিন্ট করা, সেগুলো আমরা ধারাবাহিকভাবে দেখাবো। বাট ইতিমধ্যে আমরা যেটা শেখাবো সেটা হচ্ছে লুপ। তা লুপ অনেক ধরনের আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, কিন্তু আমরা শুধুমাত্র এখন ফর লুপ শিখাবো। সো কীভাবে, তা লুপ শেখার জন্য মানে লুপ করার জন্য আমরা প্রথমে ফর নিব, অ্যান্ড দেন এখানে আমরা এই যেটা বলে যে আমরা একটা ভার নিলাম, ভার নিয়ে আমি আই দিলাম অথবা এক্স দিলাম, এটা সমান দিলাম হচ্ছে ধরেন 1, তো 1 থেকে শুরু হইলো, এবং আমি চাচ্ছি এই মুহূর্তে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখে ফেলতে, যেটা প্রোগ্রামিংটা খুব ইজিলি করা পসিবল। তাহলে আমি এখন করলাম যে এটা বললাম, এবং আইটা ততক্ষণ চলবে যতক্ষণ লেস দ্যান 100, ঠিক আছে। এবং আমি বললাম যে অবশ্যই সেটা কি হবে, আই প্লাস প্লাস, মানে ইনক্রিমেন্ট হবে, এটা না দিলেও হয়। এরপরে আমরা চলে যাব এই জায়গায় আমরা আইটাকে প্রিন্ট করব।
তা আমরা কনসোল লকেই প্রিন্ট করি, কনসোল লক। এরপরে আমরা যদি আইটাকে দিয়ে দেই, আশা করি আপনারা অলরেডি দেখে ফেলেছেন। দেখেন 1 থেকে কত পর্যন্ত, 99 পর্যন্ত চলে আসছে। 99, কারণ আমি বলছি যেন যাই আসবে সেটা যেন 100-তে ছোট হয়, কিন্তু আমি বললাম না 100 পর্যন্ত, তাহলে একটা ইকুয়াল দিয়ে দেন। ওই যে দেখেন 100 হয়েছে। এইভাবে যদি আপনি মনে করেন যে না আমি 1 থেকে 500 পর্যন্ত লিখতে চাই, চোখের পলকে 500 পর্যন্ত কিন্তু চলে আসে। হ্যাঁ, 500-এর ছোট এবং সমান হবে। কিন্তু আমি যদি বলি 500-এর বড়, তা 500-এর বড় তো পৃথিবীতে যত সংখ্যা আছে তা অনবদে পুরো পিসি হ্যাং হয়ে যাব। ছোটটা তো পাইতে হলে খালি শুধুই 500 আহার কথা, মানে তো লুপ লুপ মানে একই কাজ বারবার ও নিজে করা, অর্থাৎ ও প্রতিবার 500-এর সাথে মানে 1-এর সাথে এক এক করে যোগ করতেছে। এই যে আই প্লাস প্লাস, তা এক এক করে যোগ করে ওই এইটা হলো, এটাকে বলা হয় কন্ডিশন পার্ট, এটাকে বলা হয় ইনিশিয়াল পার্ট, আর এটা ইনক্রিমেন্ট পার্ট। তা ইনিশিয়াল পার্ট না দিলে কাজ হইবে না। আর এই মানে লজিক পার্টটা হলো আমার কতক্ষণ চলবে, সত্যটা কি, সত্যটা হচ্ছে 500 সমান যখন হইবে তখন এটা বন্ধ হয়ে যাবে। এই লুপটা তো অনবরত চলতে থাকে। আমি যদি এই চিহ্নটা ঘুরাই দিয়ে ফেলি ভুলবশত, তাহলে দেখবেন এই পিসি খালি ঘুরতেই থাকবে, হ্যাং হয়ে যাবে না, কারণ ওটা তো আমি কোটি কোটি হয়ে যাইতে ও নিজে নিচে, তখন সমস্যা হয়ে যায়। এটা চিহ্ন সবসময় এইরকমই হয়। ওকে, তবে কিছু কিছু ক্ষেত্রে যদি মাইনাস হইতে থাকে, মানে উপরের থেকে নিচের দিকে আসবে, তখন কিন্তু আবার ভিন্ন হবে। তো এখন ধরেন এইটা, এখন আমি যদি চাই যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলো বের করব, তাহলে আসলে কি করব? তাহলে সেটা এখন তো একটা দেখাই ফেললাম। তো এটাকে আমরা কপি করে এবং এটাকে কমেন্ট আউট করে দিলাম যাতে এটা থাকে কোডটা। তো এরপরে আমি এটাকে নিয়ে আসলাম এবং এখানে আমি বললাম যে বিজোড় সংখ্যাগুলো, তা 1 থেকে শুরু হবে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, তো 100 দিলাম। অ্যান্ড দেন এখানে আমি বললাম যে আই ইকুয়াল আই প্লাস 2। তাহলে বুঝতেই পারতেছেন যে আই এর মান হবে আইয়ের সাথে যদি 1-এর সাথে 2 যোগ করি 3 আসবে, 3-এর সাথে 2 করলে 5 আসবে। তো এইভাবে করে কিন্তু ও অটোমেটিকলি এই জায়গায় কিন্তু একটা রেজাল্ট আমাদেরকে দিবে। আচ্ছা সরি, এখানে ও আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আমি যদি আই প্লাস 2 সবই ঠিক আছে, বাট ওই যে বললাম যে কোনো একটা চিহ্ন ইয়া হয়েছে, তো তো এখন এই জায়গায় ভুল আছে। ধরো আইয়ের সাথে আছে, কারণ কি ওয়াই এটা অনবরত চলতে আছে। না এটা তো হবে না। তো যেই সমস্যাটা হয়েছিল সব ঠিকই ছিল, বাট এটা লাইভ সার্ভার অন করার কারণে ওইটা যদি কেটে আবার আমরা এই ইয়াটা দিয়ে দিই তাহলে এটা ঠিক হয়ে যাবে। এই জন্য মূলত এটা হয় না। এখন যদি আমরা ওই একই রকমভাবে 100 পর্যন্ত দেই, দেখবেন ওই যে 100 থেকে মানে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যা চলে আসে। আর জোড় সংখ্যা চাইলে এখানে 2 দেওয়া শুরু করব। 2 দেওয়া শুরু করলে দেখেন এই যে জোড় সংখ্যা কি চলে আসছে না সুন্দর করে, 2 4 6 8। ওকে, এখন যদি কোনো ধারা করতে চান যে আমার প্রতিবার 1 থেকে শুরু হইলো, 1-এর পরে 1-এর পর 5, তাহলে 5-এর সাথে আবার 5 যোগ করলে কত হয়? হ্যাঁ,
10 এরকমের ধারা যদি আমরা করতে চাই তো প্রথমটা থাকবে 1, পরেরটা হবে দেখেন কত, এই দেখেন সেই ধরনের যে 6, তারপর 11, এইরকম সমান্তর ধারা আমরা পড়ছি না, যে এইভাবে কিন্তু এই ধারাও বানানো পসিবল। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখাই, যেটা আপনি মানে মানুষ এইগুলো আগের নিয়মে চলে যায়, মানে এইটুকু করে আমরা প্লাস প্লাস দিয়ে ফেলি, যেহেতু রেকর্ড হচ্ছে দেন হচ্ছে আমি অন থেকে শুরু করলাম এবং 20 পর্যন্ত না 10 পর্যন্ত আগে দিয়ে বুঝাই, ইকুয়ালও দিয়ে দিলাম, উপরে আমি লিখলাম টোটাল বা টোটাল টোটাল তো আমরা এটাকে রান করলাম, দেখো কি আসে, অবশ্যই একটা রেজাল্ট পাইছো? তো এখন এটা আমি বুঝাই দিচ্ছি যে কিভাবে এরা কাজ করলো। লুপের মাধ্যমে আমি বুঝাতে এতক্ষণ করলাম হইলো বিভিন্ন জোর বিজোড় এগুলাই, ঠিক না? এখন আমি করতেছি কি, 1 থেকে 10 পর্যন্ত যদি সংখ্যাগুলো পরপর যোগ করা হয় তাহলে তাদের যোগফল আসলে কত হবে? 55 হবে। এখন যদি আপনি এটা যদি আসলে প্রুভ করতে চান, আমি যদি একটু কমেন্ট আউট করি, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 প্লাস 8 প্লাস 9 প্লাস এবং 10 প্লাস, তো ওই যে দেখেন আসছে 55। তাহলে আমি এমনিতে যোগ করে, এখন আপনি নিজেও গুইন্নাও দেখতে পারেন যে কত হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে আমাদের এই যে এই সংখ্যাগুলো এইভাবে, এখন এইরকম যদি 1 লক্ষ সংখ্যা হয় আপনি কত খুনে ক্যালকুলেটারে তুলবেন? তাহলে কেন প্রোগ্রামিং শিখতে হবে বুঝতে পারছেন? যেমন হাজার হাজার লক্ষ লক্ষ জিনিসগুলোকে এই লুপের মাধ্যমে এক চোখের পলকে ও করে ফেলতে পারতাছে। তাহলে আমি যদি অন থেকে শুরু, যেমন মাঝের থেকেও কিন্তু করতে পারে, কিন্তু মানুষ কিন্তু এই যে নিজের কনসেন্ট্রেশন, এই ঠিক কথা বলবে যে 200 থেকে 2000 পর্যন্ত মাঝের এই সংখ্যাগুলো যোগ করলে কথা, পারবো আমরা? এত দ্রুত পারবো? এই জন্যই বলা হয় যে কম্পিউটার যেই কাজ 1 সেকেন্ডে করে সেই কাজ মানে আমরা কোটি কোটি বছরও লাগাই দিতে পারি, যদি এই কম্পিউটার আসার আগে কল্পনা করতাম। এবং কি অনেকে সারা জীবনে পারেও নাই, কিন্তু এখন তো এটা হয়ে গেছে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন এই যে আমি 0 থেকে, এখন এটা কিভাবে কাজ করে একটু বুঝিয়ে দেই। আয়ের মান 1, আয়ের লুপটা চলবে এই পর্যন্ত 10 পর্যন্ত, এবং প্রতিবার ইনক্রিমেন্ট হবে, এবং এই আয়ের মানটা, এই জিনিসটা ওই যে গতকাল অপারেটরের মধ্যে বুঝাইছি যে এইটা মানি হচ্ছে, আমি যদি এখানে একটু কমেন্ট আউট করে বুঝাই, এটা মানি হচ্ছে হইলো টোটাল এই যে এটা, আমি কি বুঝাইতে পারছি? এখন এই জিনিসগুলো আপনি কোথায় পাবেন? ভয়ের কিছু নাই। আমি যদি
মানে ওইটাকেই শর্টকাটে ওই এই সাইডে প্লাস দিয়ে দিলেই বোঝা যাচ্ছে যে টোটালের সাথে প্রতিবার যোগ হইব, ওই আই মানটা যতবার লুপ চলবে একবার করে রাউন্ড দিবে, একবার করে ওইটা যুক্ত হবে। তা আমি যদি চলে যাই লুপ লুপ জেস এটা দিলেন, অবশ্যই ডাব্লুতে স্কুল চলে আসবে। অ্যান্ড দেন এখানে না, লুপের আগে আমি ওই যে যেটা দেখাইতেছিলাম সেটা চলে যাই, অ্যারিথমেটিক অপারেটর, এই যে দেখেন আছে। তো এইটার সমান আবার কি, ওই যে দেখেন এক্স প্লাস, তাই এটার মনে করলাম এক্স হইল টোটাল, তাহলে বাস্তবে ওই যে সেম এসটা কি, মানে এই জিনিসটা যেই কথা, এই এক্স সমান এক্স প্লাস ওয়াইটা হইলো আই, তাহলে কি আমার বিষয়টা কি বুঝতে পারছে, একবারে ক্লিয়ার না বিষয়টা? আচ্ছা, তাহলে আমি এখানে কি বলে কমেন্ট আউট করে দিছি যে এইটা মানে হচ্ছে টোটাল সমান টোটাল প্লাস আই, আর এই যে উপরে টোটাল আছে তার প্রতিবার যেই মান যোগ হয়েছে এগুলো সব যে জমা হয়েছে কোথায়, এখানে, তারপর নিচে আমি ওই টোটালটা প্রিন্ট করে দিছি, এই জন্য এখানে যোগফল একসাথে দেখাচ্ছে। আর এই কাজটা যতক্ষণ এই সত্যের সাথে না মিলতেছে ততক্ষণ পর্যন্ত প্রতিবার যোগ করেই যেতেছে, যেটা আমরা দেখি না, এটা গোপনে কম্পিউটারের মধ্যে তা হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? থ্যাংক ইউ সো মাচ, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন ক্লাসে।